বিসমিল্লাহির রহমানির রহিম। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। সুধী মণ্ডলী, কবি সত্যই বলেছেন, মায়ের মতো আপন পৃথিবীতে আর নেই। এই পর্যায়ে পিতামাতার অবদানের উপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত আলেমে দ্বীন, অন্যায় অসত্য জালিম স্বৈরাচার এবং মানবরচিত মতাদর্শের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হজরতুল আল্লাম মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি। প্রযোজনা ও পরিবেশনা গাজী ট্রেডার্স, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, দক্ষিণ চত্বর, ইসলামী ক্যাসেট বাজার, ঢাকা। এখানে একটা কায়দা দেখেন, ওলামায়ে কেরাম খুব ভালো করে কথাটা মজা পাবে। এখানে হযরতে লোকমান তার ছেলেদের বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কথাটা শেষ হইতে পারে নাই, মাঝখানে আল্লাহ পাক বলে বসলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। উপরে বলা হলো আল্লাহর সাথে শরীক করো না, শরীক করা মস্ত বড় অপরাধ, কথা বললেন লোকমান। আর আল্লাহ এখানে ঢুকাই দিলেন, আমি সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি তারা যেন তার মা বাপের ইহসান করে। শিরকের সাথে মা বাপের ইহসান করার এর তাকদীরটা কি, এটা এখানে আসলো কেন? আমার বন্ধুগণ, এর হিকমতটা হলো এই, হযরতে লোকমান তার ছোট ছোট বাচ্চাদেরকে, নিজের কলিজার টুকরা সন্তান, ছোট বড় সন্তানদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দিচ্ছেন, ও আমার ছেলেরা, আল্লাহ হচ্ছেন এমন যার সাথে কাউকে শরীক স্থাপন করা যায় না, তিনি ছাড়া কেউ নাই, তিনি এক এবং একক। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন, ও লোকমান, তুমি যেমন তোমার সন্তানদের আমার সাথে পরিচয় করাইয়া দিলে, এবার আমি তোমার সন্তানকে তোমার সাথে তোমার মা বাপের সঙ্গে পরিচয় করাইয়া দেই। তুমি সন্তানদের আমার সাথে পরিচয় করাইছো, আমি খুশি হয়ে গেছি, এখন আমি মা বাপের সাথে সন্তানের পরিচয়টা করাই দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরে মা বাপের স্থান। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল এই কথা, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর গোলামি করার পরে মা বাপের ইহসান করবি। আর এখানেও শরীক কথার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, মা বাপের ইহসান করো, যেহেতু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে। কত কষ্ট তা পৃথিবীর মা ছাড়া আর কেউ বুঝবে না। খবরদার মায়ের সাথে নাফরমানি করবি না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। মা ঘুমাইতে পারে না, সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, হাতে দিয়া গুতা মারে, পা দিয়া গুতা মারে, মাথা দিয়া গুতা মারে। প্রচন্ড শীতের রাতে মা গায়ের লেপ ফেলায় দিয়া ঘরমুক্ত হয়ে গিয়ে দাঁড়ায় থাকে। আমার ভাইরা, আপনাকে পেটে নিয়ে আপনার মা কত কষ্ট করেছেন তা বোঝার জন্য আপনার গর্ভবতী স্ত্রীর দিকে সারাক্ষণ লক্ষ্য করে দেখে। পেটে সন্তান আসার সাথে সাথে শরীরের বড় রকমের একটা পরিবর্তন আসে। ভাত খেতে পারে না, ক্ষুধা লাগে না, মুখে রুচি থাকে না, শরীরের সমস্ত রক্তগুলি বাচ্চা নিয়ে যেতেছে টেনে টেনে। আহারে, আল্লাহ বলেন পেটে থেকে খুব কষ্ট হয়েছে মায়ের। এই মা যে রাসূলুল্লাহ বলেছেন, মা যে কষ্ট করলো, পেটে ধারণ করলো, খেতে পারলো না নিয়মিত, 10টি মাস রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ পাক এই সব মায়ের আমলনামায় লিখে দেয়। মা যে রাতের বেলায় ঘুমাতে পারলো না, 10টি মাস রাতের বেলায় জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ মায়ের আমলনামায় সেই সব লিখে দেন। এত কষ্টের পর যখন ডেলিভারি হবে, মা তখন মুখ মলিন হয়ে যায়। কত কষ্ট হবে একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় আসবে, মা প্রতি মুহূর্তে শিউরে ওঠে, ভয় পায়। আর এরপরে এত কষ্টের পর যখন মা বাচ্চা প্রসব যখন হয়ে যায়,
এত কষ্ট হয় যে কথা বলার কোনো শেষ নাই। আল্লাহ বলেন, আমি ডেলিভারির সঙ্গে সঙ্গে মায়ের মনের মধ্যে এই কথা জাগায় দেই, কি হয়েছে দেখ। মায়ের যখন হুঁশ হয় সঙ্গে সঙ্গে সে বাচ্চাকে দেখতে চায়, আর বাচ্চার মুখের দিকে যখন তাকায়, আল্লাহ পাক বলেন 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির সব কষ্ট আমি মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আর এই মায়ের সাথে নাফরমানি করো। বড় পীর কে? জোরে বলেন, বড় পীর কে? মার বাপ। ওদের দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। আমি বারবার এ কথা বলি, তাতে কেউ আমার উপরে যদি রাগ হয় আমার কিছু আসা যায় না। আমার উপরে রাগ হয়ে 2 থাল ভাত, গরম ভাত বেশি করে খান আপনারা, আমার কোনো অসুবিধা নাই, হক কথা বলবই। পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবের দোয়া, হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে। কতটা বিশ্বাস করেন? পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু 3 জনের দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। একজন হলেন মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর একজন হলেন মজলুম, মজলুমের দোয়া কবুল হয়ে যায়। আর একজন হলেন মা বাপ, মা বাপ যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অবশ্যই মঞ্জুর হয়ে যায়, অবশ্যই কবুল। মা বাপকে খাইতে দেয় আঙ্গুর, বেদানা, হুজুরদের দিয়া কত খুশি করবেন। আপনি খাওয়াবেন আঙ্গুর, উনি খাই আসতে বেদানা আর এক বাড়ি দিয়া। আপনি দিবেন 500 টাকা, আর একজনের দেশে 5000 টাকা, কাজে আপনার 500 টাকাতে খুশি তার হওয়ার কথা না। আপনি কম্বল বিছায় শুইতে দিচ্ছেন, আর এক জায়গায় মকমলের বিছানা 5 স্টার হোটেলে উনি থাকি আসছেন, কাজী খুশি করতে পারবেন না খাওয়াইয়া টাকা দিয়া। তেল মাথায় তেল দিয়েন না, এদের অনেক টাকা। টাকা দেন মা বাপকে। বুড়া মানুষ কামাই করতে পারে না, আহারে, ঠিক কিনা কর? বুড়া মানুষ কামাই করতে পারে না, এত জামা কিনতে ইচ্ছে করে। মা বুড়ি মানুষ, বুড়া আর বুড়ি যখন হয় বুঝবেন তখন, এখন টের পাবেন না। এক বুড়া দাদা পুকুরের পাশে বসে আছে গোসলের জন্য, কুজা হয়ে বসে আছে। নাতি একটা পাশে গিয়া, দাদা নাতির সম্পর্ক তো ভিন্ন, নাতি একটা পাশে গিয়া বলে, দাদা বর্ষিটা কত দিয়া কিনছো? কুজা হয়ে গেছে তো এরকম। দাদারে কয়, বর্ষিটা কত দিয়া কিনছো? দাদা বুঝতে পেরেছে। দাদা বলছে, ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমিও একটা বিনামূল্যে পাবা। কাজে এখন বুঝবেন না বুড়া হলে কি হয়। এখন আর কামাই করতে পারে না, আগের মতো 1000 টাকা ছেলের হাতে দিতে পারে না, কামাই করতে পারে না বলে আজকে তিনি সংসারের বোঝা হয়ে গিয়েছে। পুত্রবধূকে চোখে দেখতে পারে না, সন্তানেরা দেখতে পারে না, বেচারা মসজিদে যায় শুধু কান্দে, আল্লাহ মৃত্যুটা আমার কবে আসবে। আবার মা যখন বুড়ি হয়ে যায়, ছেলেটা বিয়ে করেছে, বউয়ের কথা মতো মায়ের সাথে সবসময় মুখ মলিন করে রাখে, রাগারাগি করে, মাকে গালি দেয়, ভালো খাবার দেয় না, মাকে কষ্ট দেয়, মাকে নির্যাতন করে। আবার মনে মনে কামনা করে, বুড়ি মরে না কেন, এত লম্বা হায়াত পাইল কেন, মরে না কেন। আমি বলি, ভাই একটু চিন্তা করো, তুমি যখন ছোট ছিলে, কিশোর ছিলে, যুবক ছিলে, তোমার যখন অসুখ হয়েছে, টাইফয়েড হয়েছে, জ্বর হয়েছে, তোমার শিয়রে বসে বসে চোখের পানি ফেলে এই বুড়ি সারা রাত কেঁদেছে। সারা রাত তোমার শিয়রে বসে বসে কাঁদছে আর বলেছে, আল্লাহ আমার বাঁচা ধনরে বাঁচাও, আমার হায়াত দিয়ে আমার সন্তানটারে বাঁচাইয়া দাও। যে মা সারা রাত তোমার মাথার কাছে বসে তোমার হায়াত দারাজির জন্য দোয়া করলো, আজ এক সুন্দরী বউ পাইয়া বউয়ের কথা মতো মায়ের মৃত্যু কামনা করো, তোমার মতো পশু দুনিয়ায় না। কথা ঠিক কিনা? আমি আমার খেদমত করো। আজ বাজারে আঙ্গুর পাওয়া যায়, বেদানা পাওয়া যায় না? মায়ের খাও, হুজুর হুজুর করো না খালি। তোমার বড় পীর তোমার মা বাপ আঙ্গুর খুলা, বেদানা ভাঙ্গা নিজ হাতে খুলে খুলে মায়ের খাওয়াও।
40 জন পীরে খাওয়াইলে যে সব হবে, আল্লাহর কসম মায়ের খাওয়াইলে আল্লাহর আরো খুশি হয়ে যাবে। কারে খাওয়াবা? আরো জোরে খাও। মাকে খাওয়াও, বাপকে খাওয়াও। মা বাপ ওর থেকে বড় পীর আর নাই। সবচেয়ে বড় পীর মা আর বাবা। শ্রদ্ধা করো, সম্মান করো, কপাল খুলে যাবে। কিতাবের ভিতরে এসেছে মা বাপকে যে খেতে দেয়, যত্ন করে, মা বাপের খেদমত করে খেতে দেয়, আল্লাহ পাক তার জীবনে রিজিকের কোনো অভাব দিবেন না। রিজিকের কোনো অভাব হবে না। খাওয়ায় দেখো মায়ের, যত্ন করো, কাপড় দাও, হাদিয়া দাও। আর মা বাপের সাথে কেউ যদি বেয়াদবি করে থাকো, একটু পায়ে ধরো গিয়ে রাত্রে, আজকে রাত্রে গিয়ে, আজ রাত্রে মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করেছ, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। মা বাপ যদি সঙ্গত কারণে রাগ করে থাকে। বুখারী শরীফে এসেছে, হুজুর বলেছেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি। আমার হুজুর বলেছেন মা বাপ নারাজ তো স্বয়ং আল্লাহ নারাজ। তাতে তোমার পীর তোমার উপরে যতই খুশি থাকুক কিচ্ছু আসে যায় না। আল্লাহ মা বাপের খেদমত করো, পায়ে হাত দাও, পাও ধরে মাপ চাও। আজকের রাত্রেই বলো মা আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আমার মাফ করে দাও। ও হলো মা, তোমার সাথে সাথে বুকের সাথে জড়ায় ধরবে, বলবে বাবা তুই যে ভুল বুঝছিস আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়। ছেলে বিদেশে মারা গেছে, মায়ের কলিজায় টান পড়ে যায়, আমার বাসার কি যেন একটা হয়ে গেছে। বিদেশ থেকে আসতে পরে সকলের চোখ থাকে পকেটের দিকে, আমার জন্য কি আনছে, আমার জন্য কি আনছে। আর মা তাকায় আমার বাচ্চাটা খাইছে কখন, কখন ভাত খাইছিস। আমার আজও মনে আছে যখন সরসিরা মাদ্রাসায় পড়তাম, আমরা গরিব মানুষ, পয়সা কড়ি তেমন ছিল না, সামান্য জমি জমা ছিল। আব্বা কষ্ট করে আমাকে পয়সা দিতেন, আবার মা মুরগির ডিম বিক্রি করা পয়সা, বাজার করা পয়সা থেকে বাঁচায়া আব্বার থেকে আলাদা করে আমাকে তার নিজের পয়সা থেকে কিছু পয়সা দিতেন। আমি রওনা করতাম, মাকে দেখতাম দরজার কাছে দাঁড়াইয়া, একটা গাছের নিচে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, আর চোখ থেকে পানি দর দর করে পড়ছে। আহা, এই মায়ের সাথে নাফরমানি মানুষে করে, বউর কথা মতো। বউ তো মরে গেলে আবার বিয়ে করে বউ পাওয়া যায়, মা মরলে কি মা পাওয়া যায়? কি বলেন মা কি পাওয়া যায়? একটা অক্ষর মা, আর সারা দুনিয়ার সব নদী একটা অক্ষরের ভিতরে। বন্ধুরা আসল পীর চেনো, কোন পীরের সাথে আমার শত্রুতা নাই, আমি আসল কথাগুলি বলি। হাবিজাবি জায়গায় যাওয়া বন্ধ করো, মায়ের খেদমত করো, মা বাপের খেদমত করো, কপাল ভালো হবে, কিসমত ভালো হয়ে যাবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। কন আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল হুজুর খেদমত করবো কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলে। নবীজি কয় গুণ বাড়ালেন? 3 গুণ। তোমার বাপের চাইতে 3 গুণ মর্যাদা তার বেশি। খবরদার মায়ের অসম্মান করো না। কুমিল্লাবাসী ভাইরা, মা বাপ যদি মরে যায় থাকে, যদি খেদমত করতে না পারেন, বেয়াদবি করে থাকেন, তাহলে কবরের জিয়ারত করেন, আল্লাহর কাছে সব নামাজের পরে পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কে শিখাইছেন? কে শিখাইছেন? পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আল্লাহ আমার শিখাচ্ছেন, আমাদের শিখাচ্ছেন, বান্দা দোয়া কর, আল্লাহ আমার মা বাপ ছোটবেলায় স্নেহের কোলে আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রত্যেক নামাজে পড়বেন, মনে থাকবে? মনে রাখবে? প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বেন মা বাপের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজে এতিম ছিলেন, মায়ের মর্যাদা কি তিনি বুঝতেন। যেহেতু মায়ের দরদ,
তিনি মায়ের স্নেহ তেমন পান নাই, বাপকে তো চোখেই দেখেন নাই। বাপকে হারালেন মায়ের পেটে 6 মাসের সময় বাপকে হারিয়েছিলেন। মাকে তিনি তেমন, মায়ের দুধ তার কিসমতে তেমন হয় নাই। যখন 6 বছর বয়সের সময় তারে যখন ফেরত দেওয়া হলো মক্কায়, হযরতে হালিমা যখন ফেরত দিলেন, হযরতে আমিনা বলেন প্রতিদিন বিকেল বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু তিনি চলে যেতেন খেলা দেখতে, আর ওই খেলা দেখে আবার ফিরে আসতেন। খেলায় অংশ নিতেন না, ওই বয়সেই শুধু দেখতেন। একদিন সন্ধ্যা হয়ে গেছে, তিনি বাড়ি ফেরেন না। সিরতের কিতাবে লেখা রয়েছে হুজুর ঘরে ফেরেন না, সন্ধ্যা হয়ে গিয়েছে। হযরতে আমিনার কলিজাটা ভয় কাঁপা শুরু করলো, আমার সন্তানের কি হলো। তিনি চলে গেলেন, যায় দেখেন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, কেউ মাঠে নাই, সব চলে গেছে। পাহাড়ের এক কোনায় বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ল। হযরতে আমিনা জিজ্ঞেস করে, বাবারি সব তো মাঠ ছেড়ে চলে গেল, একা একা কান্দো কেন? আল্লাহ নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আজ কতদিন এখানে খেলা দেখতে আসি, প্রতিদিন দেখি সন্ধ্যা যখন হয় প্রত্যেকের বাপ চলে আসে, এসে যার যার ছেলের নাম ধরে ডেকে ডেকে নিয়ে যায়, কোলে করে চুমা খেয়ে নিয়ে যায়। আমার আব্বা কি দুনিয়ায় নাই, একবারও তো মোহাম্মদ বলে একটা ডাক আমারে দিল না। ভাইরা আমার, হযরত আমিনা বললেন, তোমার সঙ্গী আমি পরিচয় করিয়ে দিব তোমার পিতার, চলো। পরের দিন বাবার বাড়ি নিয়ে যায়, তার বাবার বাড়ি মদিনায় চলে গেলেন। রাসূলের নানা বাড়ি যাওয়ার পথে মদিনার কাছাকাছি ওরওয়া নামক জায়গায় আব্দুল্লাহর কবরের কাছে এসে কবর জিয়ারত করলেন, কাঁদাকাটি করলেন। আর যখন ফিরে গেলেন তিনি বাপের বাড়ি, সেখানে বেড়াবার কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠায় দিলেন, আজরাইল রে জলদি করে চলে যাও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বাপও চলে গেল, মাও চলে গেল, এমন এতিম কি দুনিয়া আছে? দূরে এতিম হয়ে গেলেন, এতিমের সর্দার হয়ে গেলেন, যাতে পৃথিবীর কোন এতিম বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো বাপ মা ছিল, এতিমের দরদ বুঝতে কি করে? আল্লাহ তাকে এতিম বানালেন। মায়ের দরদ বুঝতেন, বাপের দরদ বুঝতেন, সেই জন্য রাসূল বলেছেন মা বাপের খেদমত করো। আর আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় বলেছেন মা বাপের খেদমত করো। ভাইরা আমার, আমি বলতেছিলাম তাওহীদের কথা। সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচাইতে ক্ষমতার মালিক কে? এবার চিল্লায় বলেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, মৌতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? সব কিছু, সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? আরো জোরে বল, তিনি হচ্ছেন ক্ষমতার উৎস। وَيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَيَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ যদি তোমার কোন ক্ষতি সাধন করতে চান, তার থেকে কেউ তোমাকে ফিরাতে পারে না। আর আল্লাহ যদি কোনো কল্যাণ দিতে চান, তাও কেউ প্রত্যাহার করে নিতে পারে না। ক্ষমতা সব কার? আল্লাহ পাকের। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। বান্দার উপরে প্রচন্ড ক্ষমতা কার? তিনি একক, কোন অংশীদার নাই, ছেলে মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই। ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের চিত্রকে সুন্দর করে ফুটায় তুলেছেন। আল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে জোরে সোরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন,
হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তার কোনো অংশীদার নাই, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানান, দিনকে রাত বানান, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, যা খুশি তাই করেন। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। গোটা পৃথিবী কৈফিয়ত দিবে আল্লাহর কাছে। আল্লাহ আকাশ আর জমিনে কারো কাছে কৈফিয়ত দিবেন না। সুবহানাল্লাহ। কি প্রচন্ড ক্ষমতা তার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদকে অনুসন্ধান করতেছিলেন, তাওহীদ খুঁজতেছিলেন। কে আমার স্রষ্টা, কে আমার রব, কে আমার বানাইবে। কোরআনে কারীম বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। যখন রাতের আগমন ঘটল, হযরতে ইব্রাহিম তখন আকাশের দিকে দেখলেন একটি তারকা, কাওকাবান, একটি তারকা তিনি দেখলেন আর বললেন, হাযা রাব্বী, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন এই তারকা অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, যে জিনিস অস্তমিত হয়, যার উদয় আছে অস্ত আছে, সে কখনো আমার রব হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুদ্ধিমান জাতির পিতা, মুসলিম জাতির কি পিতা, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারকার উদয় অস্ত আছে, ও কখনো আমার রব হতে পারে। এরপরে চাঁদ উঠল। فلما رأى القمر بازغا قال هذا ربي। যখন চাঁদ উঠল, তিনি বললেন, এটা আমার রব। আবার যখন রাতের শেষ ভাগের চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, প্রকৃতপক্ষের আমার রব যিনি, আমি তো তোমাকে এখনো খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমাকে তোমার রাস্তা না দেখাও, তাওহীদ যদি আমার কাছে বিকশিত না হয়, স্রষ্টার সন্ধান যদি আমি না পাই, হতে পারে আমি গোমরাহদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। ও রব, তুমি কে আমারে চিনাও। সকালবেলায় পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হল, বিরাট সূর্য, তাপলা সূর্য। এই সূর্যরে দেখা হযরত ইব্রাহিম বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্য উদয় হল, তার তাপ দেখলেন, তার দিকে তাকানো যায় না। সূর্যের বিরাটত্ব দেখে বললেন, এটাই রব হবে, এটাই বুঝি আমার বড় রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, ও আমার সম্প্রদায়, ও আমার জাতি, ও আমার বাপ, ও আমার আত্মীয় স্বজন, ও সরকার, ও জনগণ, সবাই শোনো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যেসব জিনিস দিয়ে আমার আল্লাহর সাথে শরীক করো, আমি তার থেকে মুবাররা, আমি তার থেকে পবিত্র, আমি তার থেকে মুক্ত। আমি চিনে ফেলেছি চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, মাটি, পাথর, গাছ, তোমরা যেগুলার পূজা করে, একটাও আল্লাহ না, একটাও খোদা না, একটাও রব না। আমার রবের আমি চিনেছি। কে সেই রব? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন? মুখস্থ আছে? পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার এই চেহারা, আমার মন, আমার হৃদয়,
আমার মুখমণ্ডল সব ফিরাই দিলাম, সকল দিক থেকে ঘুরাইয়া ফিরাই দিলাম সেই দিকে, সেই আল্লাহর দিকে যিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, মানব মণ্ডলী সব যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ভাইরা, শিরক বড় মস্ত বড় অপরাধ। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজ আপনারা প্রত্যেকেই নামাজের পরে একটা আয়াত পড়ে বুকে ফু দিয়ে থাকে। ওই আয়াতটা কি মনে নেই? আয়াতুল কুরসি। এটা পড়ে আপনারা বুকে ফু দেন, কোন অন্যায় না, খুব সব। কত সব জানেন? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে যে পড়বে, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর শুধু একটাই কাজ হবে, ওই বান্দাকে রব্বুল আলামিন তার জান্নাত দান করে দিবেন। তবে এমন নয় প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আবার ঘুষ খায়, জন্মের খাওয়া, সুদ খায়, বাড়িতে পর্দা, ওজনে কম দেয়, খাদ্য ভেজাল দেয়, এরকম আয়াতুল কুরসি পড়ে কোনো লাভ নেই। আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যে আল্লাহ দেবে, তার কারণ কি? আয়াতুল কুরসিতে যা লেখা আছে ওই অনুযায়ী কাজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সেটা কি? সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তিনি এক এবং একক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তন্দ্রাও নাই, ঘুম তাকে স্পর্শ করে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সব জানেন, তোমার আগেরটাও জানেন, পরেরটাও জানেন। বান্দার সব খবর আল্লাহর ইলমে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলম যা আছে তার ভিতরে কেউ দখল আন্দাজ করতে পারে না। আল্লাহ যতটুকু জানান তাছাড়া কেউ জানতে পারে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর হুকুম ব্যতিরেকে কেউ আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবান খোলার সাহস পাবে না। অনেকে মনে করে দুই পীরের কাছে মুরিদ হইছি, দুইজনে দুই হাত ধরিয়া এরকম বাইরে দেবে, আর অমনি বেহেশতের বারান্দায় বসে সবরি কলা খাওয়া শুরু করে দেবে। তোমার মামু বাড়ি বেহেশত, এত সহজ না। ওই হুজুরের অবস্থা কিয়ামতে কি হয় দেখেন। বন্ধুগণ, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না হুকুম ছাড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর আজমত, আল্লাহর শান, জালাল এরকম হায়বত পয়দা করে দেবে গোটা হাসরের ময়দানে। পয়গম্বরেরা নফসি নফসি বলে চিল্লাবে। সোজা কথা মনে করেন, আল্লাহ পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, আজরাইলকে আল্লাহ ডাকবেন, বলবেন, এ আজরাইল কে আছে আর এখন বেঁচে? আজরাইল বলবেন, আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণী শেষ, এখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আপনার গোলাম, আপনার সামনে আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, জিবরাইলের জান কবজ কর। হাদিস, জিবরাইলের জান কবজ কর। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলা হয়েছে শাদীদুল কুওয়া, রূহুল আমিন, আল্লাহর স্পেশাল মেসেঞ্জার। রাসূলুল্লাহ বলেছেন, আমি তাকে পূর্ণ অবয়বে দেখেছি। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় যাকে তিনি দেখতে পেয়েছিলেন সে ছিলেন হযরত জিবরাইল। হুজুর তাকে পূর্ণ অবয়বে দেখেছেন। হযরত জিবরাইলের রয়েছে ৬০০ ডানা। এই ডানা দিয়ে যখন তিনি আকাশ থেকে জমিনে আসেন, দুইবার ডানায় ঝাপটা মারেন, আকাশ থেকে জমিনে পৌঁছে যান। এই শক্তিশালী আল্লাহর স্পেশাল মেসেঞ্জার হযরত জিবরাইল সমস্ত নবীদের কাছে যিনি বাণী পৌঁছেছেন, আল্লাহ বলবেন দান কবজ করো। জিবরাইলের দান কবজ হয়ে যাবে, মিকাইলের দান কবজ হয়ে যাবে, ইসরাফিলের দান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আর কে আছে?
আজরাইল বলবে, আল্লাহ এবার আমি তোমার গোলাম ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মুত ইয়া মালাকাল মউত, মরে যা। আজরাইল তার নিজের জান কবজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজরাইলের মৃত্যুর পর আল্লাহ পাক আজরাইলের মৃত্যুর পর এভাবে কত বছর চলে যাবে কেউ জানে না। এরপর আল্লাহ জাল্লা জালালুহু নিজে বলবেন, যা দুনিয়া আইনা জব্বার, হে পৃথিবী তোমার উপরে যে সমস্ত স্বৈরাচাররা ছিল, জালিমেরা ছিল, তারা কোথায়? ইয়া দুনিয়া আইনা শিজার, হে পৃথিবী তোমার গাছগুলি কোথায়? আইনা জিবাল, তোমার সেই পাহাড়গুলি কোথায়? আইনা আনহার, দরিয়াগুলি কই, সমুদ্রগুলি কই? আজকের এই আকাশ আর জমিনের মালিককে, মালিককে আল্লাহ পাক বলছেন, কে মালিক? আকাশ ভেঙে যাবে, কেতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা পড়বে আর ভাঙবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, কে আছে আজ? কার রাজত্ব আজ? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? তিনবার বলবে, কোন সারা শব্দ কোন জায়গা থেকে আসবে না। কে দেবে সারা? আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। হাসরে জালাল, সমস্ত মানুষ উঠে যাবে, কান্নাহুম জারাদুন মুনতাশির, যেভাবে বন্যার পানি এলে, ঝোড়ো হাওয়া প্রবাহিত হলে জমিন থেকে কীটগুলি বিক্ষিপ্ত হয়ে উঠতে থাকে, ওই রকম করে মাটি যা কিছু গোপন করেছিল সব বের করে দেবে, সবগুলি মানুষগুলি সব উঠতে থাকবে, উলঙ্গ হয়ে উঠবে। হযরত আয়েশা বলেছিলেন, হুজুর আমাকে উঠতে হবে উলঙ্গ অবস্থায়। মানুষ সেদিন উঠবে উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে, খালি পায়, খালি শরীরে আল্লাহর দরবারে দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না, ভয়কে মানুষ অস্থির হয়ে যাবে। আমার বন্ধুগণ, ঈমান আনেন ভালো করিয়া, 50,000 বছর চলে যাবে এরকম, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়া গোনো যেভাবে তোমরা, দুনিয়ার হিসাব মতো 50,000 বছর যত লম্বা, আখিরাতের বিচারের দিনটা হবে এত বড় লম্বা। সূর্য আসবে মাথায় 1 হাত, 1 বিগত, 1 মাইল, 3 রকমের বর্ণনা আছে। এত নিকটে সূর্য আসবে, সূর্যের তাপে মাথার চামড়ি ফেটে যাবে, আর মগজগুলি গলে গলে নাক কান দিয়া পড়তে থাকবে বেঈমানদের। পানির দিবাসায় জিহ্বাটা কুকুরের মতো ঝুলে পড়বে নাভিস্থল পর্যন্ত, আর বিভিন্ন রকমের বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষের কলিজাগুলি ভয়ের চোটে গলার কাছে এসে যাবে, ভয়তে অস্থির হয়ে যাবে। হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, একটুখানি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন বাবা। হযরত আদম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, আজ আল্লাহর সামনে কথা বলবো, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমি পারবো না, আমি তো নিজেই জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। সুবহানাল্লাহ। যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন, আমি পারবো না। যাও মুসার কাছে, মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো মোটেও পারবো না, কারণ তামাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমারে আল্লাহর ছেলে বলেছে। আমি বলতে বলি নাই, কিন্তু তারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, জানি না। আজ এই হাসরের মাঠে জন্য আমাকে আল্লাহ কি করেন আমার জানা নাই, আল্লাহর সামনে কথা বলার আমার সাহস নাই। আমার বন্ধু, কোন সাহসে সেই আল্লাহরে ছেড়ে দিয়ে শিরক করেন আর বিভিন্ন মাজারে বিভিন্ন বিদআতপন্থী পীরদের কাছে গিয়ে সেজদা দেন? ওরা তো আল্লাহর সামনে কথা বলতে পারবে না,
ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তবে আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি। আজকে হাসরের ভিতরে কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলে, একজনে পারবে, তারে খুঁজে বাইর করো। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা হয়রান হয়ে গিয়ে নবীজির খেদমতে হাজির হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন। এই সিজদা কত লম্বা হবে কেউ জানে না। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছেন বিশ্ব নবী। আল্লাহ খুশি হয়ে যাবে, বলবেন, হাবিব মাথা উঠাও, তোমার সিজদা মঞ্জুর। কি জন্য কাঁদতেছে? হুজুর বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরবাসীদের পক্ষ থেকে রাসূলের কথা মঞ্জুর করবেন আর বলবেন, আমার বিচার এখন শুরু হবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলের আলাদা হয়ে যা, আর জান্নাতি দল আলাদা হয়ে যা। বিচার শুরু হয়ে যাবে, রাসূলের সুপারিশ মঞ্জুর হবে। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সব পথ ছেড়ে দেন, আল্লাহ এবং রাসূলের পথ ধরেন। ধর্মের নামে ভণ্ডামি চলছে, বিভিন্ন শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, এই ধরনের করে মাজার আর পীর পূজা দিয়া দেশটাকে সর্বনাশ করা হয়েছে। মানুষকে তাওহীদ থেকে ছুটাইয়া কুফরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গরু দিয়ে, ছাগল দিয়ে পূজা করে, সেজদা করে মানুষ ঈমান নষ্ট করে ফেলতেছে। যেদিন রাসূলুল্লাহ কথা বলতে সারা পারবে না, সেজদায় থাকবে আল্লাহর দরবারে পড়িয়া, এরপরে আল্লাহ বলবেন মাথা উঠাও, সেইখানে এই সব পাত্তা পাবে না, আল্লাহর দরবারে কথা বলার সাহস হবে না কারো। আজ বিভিন্ন জায়গায় ওরস বানায় মানুষের কাছে চান্দা আদায় করিয়া তারপরে জনমের মতো খাওয়া আর গান গায়, একটা সারিন্দার মতো এখানে নিয়ে তারপরে এরকম ঘষে আর কয়, মদিনা যাব কেমনে মদিনা। তুই মদিনায় যাবি কেন? মোষ দিয়ে মুখটা ভরা, দাড়ি মাড়ির কোন পাত্তা নাই। আরে মোষ 6টা টর্চ লাইট মাইরাও খুঁজে পাওয়া যাবে না মুখ কোথায়। দাড়িতে জট, মাথায় জট, ঢোল বাজায়, গান গায়, নামাজ পড়ে না। এগুলি পীর না শয়তান? চিল্লাকন পীর না শয়তান? মেয়ে লোক মুরিদ করে, থামেন। মেয়ে লোকদেরকে মুরিদ বানায়, সামনে নিয়ে হাত ধরিয়া পরের বউ দিয়া নিজের খেদমত নেয়, হারাম। রাসূলুল্লাহ তার জিন্দেগিতে নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মেয়েদের হাত ধরে না। তোমার পীর কি ক্লিপ লিঙ্গ? বউ দিয়া খেদমত করো, হারাম। এ ওরস বাদ দাও। দেখ ম্যাক রান দিয়ে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে সুদের ব্যবসা করো, আর গুনাহ মাফ করার কথা মনে করো অমুক পাড়া তমুক পাড়া দয়াল বাবা গণিসার কুল্লু শরীফ, আর ওই দিয়ে বেহেশতে যাবা। পাগলামি না বেহেশতে আছে? এত সহজ নয়, এগুলি ভণ্ডামি, ধর্মের নামে ডাকাতি, ধর্মের নামে লুটতরাজ। বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে বাদ দেন, সকল পথ ছেড়ে চলে আসেন কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে। আর কোন পথ নাই। যদি কোন পীর আল্লাহর দিকে দাওয়াত দেয়, কোরআনের দিকে দাওয়াত দেয়, কদমবুসি করার জন্য উৎসাহিত করে না, টাকা পাওয়ার জন্য লোকেদেরকে এক্সপ্লয়েট করে না, এরা হলো সত্যিকারের ভালো, যারা আখিরাতের কথা বলে, মানুষকে আখিরাতের কথা বলে। কথা বুঝছেন? গোসল শরীফ চালু করছে বিভিন্ন দরবারে, আমি নাম নেব না। নরজ শরীফ, গোসল শরীফ, পীরকে গোসল করাইয়া সেই পানি আবার খায়। গোসল করা পানি কত জায়গা দিয়ে ধুয়ে আসলো, এইগুলাও খায়। এগুলাও মানুষ। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। তারপরে যাইয়া দেখেন ও সমস্ত দরবারে কি হয়, যাইয়া দেখেন। যাবেন না, শোনেন শুধু, যাইতেও নিষেধ করি। গাঁজাখোর, মদখোর,
মাথায় শয়তানের মতো চুল, আর গান বাজনা, আর বলে যে তাজিমি সেজদা করা, এই সমস্ত মারফতি গান গাওয়া জায়েজ আছে, হারাম। কোরআন আর সুন্নাহর বাইরে কিচ্ছু নেই। আছে কিছু? থাকলে তা মানি না। কোরআন হাদিসই আমার সব, এর বাইরে কিছু। মাজার থেকে বাঁচতে হবে। সম্পর্ক হবে মসজিদের সাথে। সম্পর্ক কিসের সাথে? মসজিদের সাথে। মাজারে যাবে, যদি কোন অলিউল্লাহর মাজার চোখে পড়ে যায়, দাঁড়ায় যান, সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। সূরা ফাতিহা পড়েন, সূরা নাস, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, তার জন্য দোয়া করেন। কিছু দিতে যাবেন কিন্তু পাইতে যাবেন না। দিবেন কি? দোয়া দুরূদ দিবেন। কিছু চাইবেন না, আমার টাকা দাও, পয়সা দাও, স্বাস্থ্য দাও, ব্যবসায় উন্নতি দাও, হারাম। সব কিছু দেবেন কে? চিল্লাগণ কে দেবে? সুতরাং মাজারে টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, গোলাপ পানি দেওয়া যাবে না, মাজারের উপরে গম্বুজ বানানো যাবে না, যাবে না। এসব পথে টাকা করি খরচ করবেন না। রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। বসেন মিয়া, বসেন। আরে বাবা, আমি তো বলছিলাম হাত উঁচু করতে, আপনারা তো কল্লা উঁচু করতেছে। বসেন, বসেন। আপনি মাথা উঁচু করে যদি দেখতে চান কত মানুষ হয়েছে, তো একজনের কল্লা ছাড়া আর একজনের দেখবেন নাকি? মাঠ তো ভরে গেছে। কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তাওহীদের জোয়ার বইবে। শিরক আর বেদাতের শেষ শিকড়টিকেও আমরা জীবনের বিনিময় বাংলার মাটি থেকে উৎখাত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শিরকের সাথে বেদাতের সাথে কোনো আপোষ নাই। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ পাকের। এটাই হলো কথা। তিনিই খেতে দেন, তিনিই পড়তে দেন। কাজে আপনি মাজারে যাবেন কেন? মাজারে গিয়া এই যে খাজা বাবার নামে টাকা উসুল করা হয়, নামাজ নাই, রোজা নাই, খালি খাজা খাজা করে, তার মানে হলো ইয়া খাজা কুছ তো আজা, পেট তো ভরে যা। পেট সমস্যার সমাধানের জন্য এইসব ওরা করে। আর কিছু বেলমা ফকির আছে, ইলেম নাই, কালাম নাই, লাল শালুকাবুর একটা পেশায় বসে, আর কতগুলো মদখোর, জেনাকার, সিনেমার মালিক, সুদের ব্যবসায়ী, এইসব পান্ডাদেরকে দাওয়াত দিয়ে ওরস করে। যেরকম ঠিক কিনা? ওদের গেট, বড় বড় গেট দেখে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই। এগুলি জাহান্নামের গেট। আর মানুষের কাছে কত মুসিবত দাবি করে আর টাকা আদায় করে। কত মুসি আপনি কেন করবেন? রাসূলুল্লাহ কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন যে সাহাবীরা রাসূলুল্লাহর কত মুসি করছিল? কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন? সুতরাং কত মুসিবত দেন, সেজদা হবে আল্লাহ, মানবেন শুধু আল্লাহ পাককে। ওরা যে একটু মাথা নিচু করে চোখ বুজে থাকে, একটু ভার গম্ভীর পরিবেশ দেখায়, শুধু টাকা নেওয়ার জন্য। কবি বলতেছে, ये हाल तेरा जाल है, कवि बोलছে, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমার এই হালত হলো মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, ধান্দাবাজি করার জন্য। এই ধান্দাবাজির অবসান ঘটায় দিতে হবে। জমিনে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে চলতে হবে। হ্যাঁ, আমি আবারও বলি, বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই। কোন হক্কানি পীর, যে ব্যক্তি আলেম, যার কাছে সাথে আলেমরা থাকে, আর মানুষকে কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, পয়সা যার লক্ষ্য নয়, যার লক্ষ্য হলো আল্লাহ এবং রাসূল, এগুলি খারাপ। খারাপ যা তা বলে দিলাম, নাম নেওয়ার কোনো দরকার নেই। কথা তো বুঝতেই পারেন না? পারেন না? কথা বুঝেনি ভাইরা আমার। মানুষের কাছে হাতটা কেন পাতবেন আমি সেটাই বলি। মানুষের কাছে হাত পাতার তো কোনো দরকার নাই। আমার যে সুন্দর, আপনার যে সুন্দর দুটি চোখ কে দিয়েছেন? কন, জোরে কন। আপনার
শোনার জন্য দুটি কানকে দিলেন, চলার জন্য দুটি পাকে দিলেন, কাজ করার জন্য দুটো হাতকে দিলেন, খাবার জন্য মুখটাকে দিলেন। একটা মেশিন, চিন্তা করেন, কোন পিসাব তো এই জিহ্বাটা তৈরি করে নাই, পীরের জিহ্বাটাও তো আল্লাহ বানাইছে, ঠিক কিনা? এই একটা জিহ্বা দিয়া হাজারো রকমের টেস্ট গ্রহণ করা যায়। এ সকল কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করতে পারবেন না। একটা জিহ্বা দিয়া এত রকমের টেস্ট পাওয়া যায়, দুইটা চোখ দিয়া হাজারো রং দেখা যায়, বিবেক দিয়া কত কিছু চিন্তা করা যায়। রব্বুল আলামিন এত সুন্দর করে যিনি বানালেন, সে আল্লাহ শুকর কেন আদায় করবেন না? খেতে তো তিনিই দেন, জমিনের ফসল তো তিনিই বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন জীব নাই, বিচরণশীল জীব নাই, যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে উঠাই নাই। সমস্ত জীবের রিজেক কে দেন? আল্লাহ পাক রিজেক দেন, সকলের খানা দেন। ভাইরা, আপনার বাড়ি যদি একটা, আজকের রাত্রে এই শহরের সবচেয়ে বড় ধনী, তার বাড়িতে 20 জন মেহমান আসে। 20 জন মেহমান এসে একজনে বলল আমি হরিণের গোশত চাই, আরেকজনে বলল আমি মুরগির গোশত চাই, আরেকজনে বলল আমি ছাগল খাবো, আরেকজনে কয় আমি খরগোশ খাবো, আরেকজনে বলল আমাকে আড়ি মাছ দিতে হবে, আরেকজনে বলল আমার পুঁটি মাছ দিতে হবে। 20 জনে 20 রকমের খাবারের দাবি করলো। বলেন, বাড়িওয়ালা 20 রকমের খাবার কি আইনা দিতে পারবে নাকি? যত বড় ধনী হোক, 20 জন মানুষের 20 রকমের খানা জোগাড় করে দিতে পারে না। আর এই পৃথিবীর অসংখ্য প্রাণীর নানান রকমের খানা আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করে। হাতি যা খায় ব্যাঙে তা খায় না, ছাগলে যা খায় হরিণে তা খায় না, হরিণে যা খায় বাঘে তা খায় না, সিংহে যা খায় মানবে তা খায় না, মাছে যা খায় পাখিতে তা খায় না। সকলের খাবার ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন হাজারো লাখো জাতির প্রাণীর লাখো রকমের খাবার কোন ব্যাংকে জমা নাই, কোন গুদামে জমা নাই। আল্লাহ বলেন, সকালবেলায় এই প্রাণীগুলি ঘরের থেকে বার হয়ে যায় খালি পেটে। কত বড় প্রাণী! এবার সেপ্টেম্বরে আমার যখন আমেরিকার সফর চলতেছিল, তখন আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া স্টেটে লস অ্যাঞ্জেলেসে আমার মাহফিল ছিল। লস অ্যাঞ্জেলেস হচ্ছে, নিউ ইয়র্ক থেকে প্লেনে উঠলাম, আর লস অ্যাঞ্জেলেস পৌঁছতে সময় লাগলো 7 ঘন্টা। প্লেনটা চলতেছিল প্রতি ঘন্টায় 550 নটিক্যাল মাইলে। চিন্তা করেন কত বড় দেশ। ঢাকা থেকে যদি একটা প্লেন, ডোমেস্টিক প্লেন যদি ঢাকা থেকে ছাড়ে, বাংলাদেশের সীমানা পেরিয়ে যেতে সময় লাগবে 40 মিনিট। যদি সেটা DC-10 হয়, তো বাংলাদেশের সীমানা পেরিয়ে যেতে সময় লাগবে 25 মিনিট। যদি সেটা ফাইটার হয়, বাংলাদেশের সীমানা পেরিয়ে যেতে সময় লাগবে 13 মিনিট। এই হলো আপনার বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে উঠেছি, ক্যালিফোর্নিয়া যাচ্ছি, প্রতি ঘন্টায় 550 মাইল স্পিডে চলছে এই প্লেনটা। সময় লাগলো 7 ঘন্টা। হিসাব করেন কয় হাজার মাইল। কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, আর এটা একটা মহাদেশ নিয়ে একটা দেশ। কত বড় দেশ! লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর 3 দিন প্রোগ্রাম ছিল, তার একটি দিন আমাকে তারা রিক্রিয়েশনের জন্য একটা দিন ডাকলো, বললো যে আপনাকে কিছু জিনিস দেখাবার জন্য একটা দিন খালি রাখছি। আমি খুব শুকরিয়া আদায় করলাম যে অন্তত একটা দিন গলাটা তো রেস্ট পাবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, চলে। পরের দিন আমাকে নিয়ে গেল সান দিয়েগো। সান দিয়েগো হচ্ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে 350 মাইল দূরে প্রশান্ত মহাসাগরের পাড়ে। নিউ ইয়র্ক হচ্ছে আটলান্টিকের পাড়ে, আর ক্যালিফোর্নিয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরের পাড়ে। দেশটা কত বড় দেখে। সেখানে গিয়ে সি ওয়ার্ল্ড আমাকে দেখানো হবে। সি ওয়ার্ল্ড বিশাল এরিয়া। সকাল 9টায় ঢুকলাম, আসরের পরে বেরোলাম। তখনও মনে হয়েছে যে 1/3 হয়তো দেখেছি, সবটা দেখতে পারিনি।
সমুদ্রে যে সব প্রাণী থাকে ওই সব প্রাণী যত সম্ভব তারা সংগ্রহ করে ওখানে রেখেছে। আমি সব প্রাণীর ঘটনা তো শোনাবো না, যে উদ্দেশ্যে বলতেছি সেইটাই বলি। প্রথমে নিয়ে গেল একটা মাছের খেলা দেখাবার জন্য। 10,000 লোক বসার মতো গ্যালারি আছে, আর সামনে এই মাঠটা যত বড়, এত বড় একটা পুকুর আছে। এই পুকুরের মাঝখানে রয়েছে একটা স্টেজ, আর দুদিকে কাঁচের পার্টিশন আছে। পানি এত স্বচ্ছ যে 30-40 ফিট নিচ পর্যন্ত দেখা যায়, এরকম স্বচ্ছ নীলা রঙের পানি। সমস্ত দর্শকরা উপরে বসে আছে গ্যালারিতে এক সাইডে। ওখানে মাছ আছে, 4টা কি 5টা মাছ আছে। এই মাছগুলির নাম হচ্ছে শ্যামু। পেছনের দিকটা কালো, বুকটা সাদা, মনে হয় যেন কালো একটা জ্যাকেট সাদা জামার উপরে পড়েছে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। প্রতিদিন এটার খাদ্য হচ্ছে 200 পাউন্ড। 200 পাউন্ড তাকে খেতে দিতে হয়, 200 পাউন্ড ওজনের খাবার তাকে দিতে হয় প্রতিদিন। এই মাছ মানুষের বাঁশির আওয়াজ বোঝে, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। বাঁশি বাজালো একটা মেয়ে, সঙ্গে সঙ্গে মাছটা ডুব দিয়ে উপরে উঠে, তার 2টো ডানা আছে, ডানা 2টো দিয়ে এভাবে ক্লাব দিল, আর 10,000 দর্শক হাতে ক্লাব দিয়ে মাছকে অভিনন্দন জানালো। এরপরে খেলোয়াড় মাছের মাথার উপরে গিয়ে বসলো, মাছটা ডুবে গেল পানির নিচে। প্রায় 40 ফিট নিচের থেকে মাছটা মানুষটাকে মাথায় করে নিল। মানুষটা খাড়া, মাছটা এভাবে তার মাথা দিয়ে এভাবে ধরলো। 2,500 পাউন্ড ওজনের মাছ মানুষটাকে মাথায় করে 40 ফিট নিচের থেকে ফোর্স দিল, এভাবে ঠেলে উঠলো, উঠে পানি ছুঁয়ে 25 ফুট উপরে চলে গেল। ওইখান থেকে মানুষটা লাফ দিয়ে ঘুরতে ঘুরতে পড়লো, মাছটাও ঘুরতে ঘুরতে পানির মধ্যে গিয়ে ডুবে গেল। এরপরে স্টেজের কাছে মাছ এসে হা করলো, এতগুলো মাছ তার পেটের মধ্যে ঢুকাই দিল। হা করলো যখন, তখন মনে হলো যে আমাদের মতো 3-4 জন ঢোকা যায়, এইরকম হা করল। বললাম এই কারণে এরকম অনেক সমুদ্রের প্রাণী দেখলাম। আমি শুধু মাছের খেলা দেখি নাই, আমার মনের ভিতরে তখন চিন্তা জেগেছে, এই মাছগুলিকে খাওয়াবার জন্য গভর্নমেন্টকে কত পয়সা খরচ করতে হয়। মাত্র 5টা মাছ খাওয়াতে $10 করে টিকিট করে মানুষকে দেখাতে হয়, ওরে খাওয়াবে বলে। আর এ ধরনের অসংখ্য মাছ সমুদ্রের ভিতরে রয়ে গেছে। এর থেকে বড় হলো তিমি মাছ। তিমি এত প্রকাণ্ড, এই তিমির ওজন, কোন কোন তিমির ওজন 500 টন, 600 টন বা 1000 টন, 2000, 5000, 6000 টন পর্যন্ত হয়ে যায়। নীল তিমি যেগুলি 6000 টন পর্যন্ত ওজন হতে পারে এক একটা তিমি। 6000 টন। সে পানিতে ভেসে ওঠে, আবার ডুবে যায়। ভাসে কেমনে, ডুবে কেমনে? তার পিঠের মধ্যে ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক, ওর উপরে আবার ঢাকনা আছে। সে যখন পানিতে ডুবতে চায়, ঢাকনাটা একটু খুলে ধরে আর পানি এসে প্রবেশ করে। লক্ষ লক্ষ গ্যালন পানি ধারণ করার মতো ট্যাঙ্কে আছে, পানির নিচে ডুবে গেল। আবার যখন অক্সিজেন নেওয়ার জন্য প্রয়োজন হয় ওঠার, সে প্রেসার সৃষ্টি করে তার ট্যাঙ্কে, তখন পানিতে এত ফোর্স হয়, সমুদ্রের উপরে অন্তত 3 মাইল পর্যন্ত পানি উপরে চলে যায়। পানি নিষ্কাশন করে তিনি ভেসে ওঠে। এত বড় বিশাল তিমি মাছ, শ্যামু মাছ, সি লায়ন, ডলফিন, এ ধরনের হাজারো অসংখ্য লক্ষ প্রাণী, বাঘ, সিংহ, গন্ডার, পিঁপড়া থেকে শুরু করে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন পোকা থেকে শুরু করে জলচর প্রাণী তিমি, স্থলচর প্রাণী হাতি, সব রকমের প্রাণীরা। কোনো গুদামজাত করা খাদ্য নাই, ব্যাংকে নাই, কোনো গুদাম নাই। সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। আল্লাহ বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীগুলির পেট ভরে যার যার বাড়িতে আমি পৌঁছাইয়া দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন। এই হলো তোমার মালিক, তুমি এই মালিকের ফিরে যাও কই? কোন দিকে দৌড়াও? জমিন থেকে খাদ্য উৎপাদন করে আল্লাহ, এখানে কোন কিরামতি নাই। তোমার খেজুর গাছের রস মিষ্টি করেন আল্লাহ, এখানে পীরের কোন কিরামতি নাই। কে মিষ্টি করে দেয়? খেজুর গাছের মাথা কাটলে বলে যে মিষ্টি রস পাওয়া যায়,
খেজুর গাছের গোড়া খুঁচে খুঁচে যদি 3 মাইল নিচেও যান, ওই রকম 1 ফোঁটা মিষ্টি পাওয়া যাবে নাকি? কে দেয়? সে আল্লাহরে ছুঁয়া, খাজা বাবা তুমি আমারে সন্তান দাও, তুমি আমারে ছেলে দাও, মেয়ে দাও। হারাম! কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? এই খাবার যিনি পৌঁছান, এই খাবার যিনি তোমাদের দিলেন, তোমাদের যিনি প্রয়োজন মিটিয়ে দিলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। এই যে এতক্ষণ পরিচয় দিলাম, এই হলো আমাদের কে? আল্লাহ আমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নাই। খালিকু কুল্লি শাই, সব জিনিসের স্রষ্টা তিনি। ফাবুদুহু, অতএব তার গোলামি করো, তার আনুগত্য করো। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপর তিনি কেবলমাত্র ক্ষমতা রাখেন। কোন সুবহানাল্লাহ, সবাই কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তামাম পৃথিবীকে সৃষ্টি করলেন, আর শিরক থেকে দুনিয়ার মানুষকে বাঁচতে বললেন। আমার বন্ধুরা, শিরক থেকে বাঁচতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। সব রকমের গুনাহ বাদ দিয়া, সব দিক থেকে মুখ ফিরাইয়া মুখ করতে হবে আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? আল্লাহ পাকের দিকে। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআন দিয়ে শিরক মুক্ত, তাওহীদ বিশ্বাসী এমন এক জনগোষ্ঠী তৈরি করেছিলেন, যারা গুনাহ থেকে বেঁচেছিল, শিরক থেকে বেঁচেছিল, যারা সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছিল। তাই আপনি যখন কোনো বিপদে পড়বেন, কোনো মুসিবতে পড়বেন, কারে ডাকবেন? কোন? আরো জোরে বলেন, কারে ডাকবেন? ওয়াল্লাহুল আসমাউল হুসনা। আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। আল্লাহর কি আছে? সুন্দর সুন্দর নাম। কি সুন্দর নাম! আল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। কি মজা! সুবহানাল্লাহ। দুনিয়ায় অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, আমরা মোটেই ঘৃণা করি না, আমরা সম্মান দেব। কারণ আমার আল্লাহ বলেছেন, অন্য ধর্মের দেবতা বা তারা যাদেরকে ডাকে, আমি আল্লাহরে বাদ দিয়া গালি দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করেছে, আমরা গালি দেব না। তবে তারা যে ডাকে আর আমরাও যে ডাকি, পার্থক্য কত দেখে। খ্রিস্টানেরা বলে তাদের আল্লাহরে, খ্রিস্টানেরা কি কয়? গড। এই গডের যদি উল্টায় দেন তাহলে কি হয়? দেখেন অবস্থাটা, ছিল কি আর হইল কি। আবার এর প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গে, প্রতি শব্দের ভগবানের ভগবতী হবে, ঈশ্বরের ঈশ্বরী হবে, বিধাতার বিধাত্রী হবে, পরমেশ্বরের পরমেশ্বরী হবে, গডের গডেজ হবে। আল্লাহর কি হবে? কর আল্লাহর স্ত্রীলিঙ্গে কোন শব্দ আপনি পাবেন নাকি? সুতরাং আল্লাহ এমন এক নাম, কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে মোহব্বতের সাথে একটা ডাক দেয় আল্লাহ, মনের কথা আর মুখের কথা এক না। আমার বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, আল্লাহ ইকবালের উপরে রহম করুন, আল্লাহ ইকবালকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আমি ইকবালের দারুণ ভক্ত। আমি চিন্তা করছি যে এই রকমের পাশ্চাত্যে, আমি যখন অক্সফোর্ড প্রোগ্রাম করেছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এখান থেকে ইকবাল পাশ করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করতে গিয়ে আমি চিন্তা করছি এই রকমের ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ইকবালের এত বড় পরিবর্তন হইল কেমনে সম্ভব হলো? যেখানে জিনা করা কত সহজ, কত সহজ, সেইখানে থেকে এই পাশ্চাত্যের চাকচিক্য মধ্যে থেকে তিনি এমন করে কেমনি ভাবে হলেন, তার প্রত্যেকটি কবিতা তার জমানে কোরআনের তাফসীর হয়ে বেরিয়েছে। সুবহানাল্লাহ। তার নাম কবি, আল্লাহ প্রশংসায় পঞ্চমুখ। আমি চিন্তা করলাম এই রকমের মুসলমান মানুষ, মুখে দাড়ি নাই একটাও, এইরকম কোরআনের খেদমত করলো কেমন? আমার প্রশ্নের জবাব আমি ইকবালের কিতাবের মধ্যেই পেয়ে গেলাম। তিনি এক জায়গায় লিখেছেন, खीरा न कर सिकप मगरिब की दवा दानिश, सुरमा था आग का मेरा खाक मदीना। पाश्चाত্যের
চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলা বালিগুলি আমার চোখে সুরমার মতো লাগানো ছিল। এই জন্য আমাকে চাকচক্য প্রতারিত করতে পারেনি। তাই দিল থেকে দোয়া আসে, আল্লাহ ইকবাল দেবে হেসতে জায়গা দিয়ে দেবো। আল্লাহ ইকবাল বলেন, দিল সে জুবাত নিকলতি হ্যায় असर रखती है पर नहीं मगर ताकत परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করতে পারে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের থেকে যদি একবার কোন বান্দা যদি দিলের থেকে বলে আল্লাহ, গভীর রাত্রে একা একই যদি কোনো বান্দা করুণ সুরে ডাকতে থাকে, নিজের অজান্তি চোখ দিয়ে পানি পড়বে। শেষ রাতের মজা একবার টেস্ট করেন। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়িয়া আল্লাহরে ডাইকা যে মজা পেয়েছি, দুনিয়াটা কেউ যদি আমারে দেয় আর বলে একটা রাতের তাহাজ্জুদ ছাড়ো গোটা। এভাবে আল্লাহর নবী যখন নালিশ করবেন, মামলা দায়ের করবেন, এরা হলো সেই জাতি আমার উম্মতের ভেতরে কোরআনকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনকে গালি দিয়েছে। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম করা হবে, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল ইয়াউমা নানসাকুম, আমি আজ তোমাদের ভুলে গেলাম, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমার সাথে যে তোমাদের দেখা করা লাগবে এই কথাটা যেভাবে ভুলে গিয়েছিলে দুনিয়া থেকে, আজ হাসরের ময়দানে আমি তোমাদের ভুলে গেলাম। আল্লাহ বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি কয় ভুলে গেলাম, আর তো উপায় নাই। শুধু এতটুকুন বলে ক্ষান্ত হবে না, রব্বুল আলামিনের পরে বলবেন, ওয়ামা ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। এখন তোমাদের জায়গা জাহান্নাম, জাহান্নামে যাও। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, জাহান্নামে চলে যাও। এটাই জন্য যে তোমরা আমার কোরআন নিয়ে ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো, হাসি তামাশা করেছো, এই জন্য শাস্তি তোমাদের আছে, বহন করে না। বন্ধুগণ, কোরআন এই পৃথিবীতে বিরাট নিয়ামত, কোরআন সবচেয়ে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে করেন। এই যে বিরাট কোরআন, বিরাট নিয়ামত কেন আসলো পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে দুনিয়া পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আয় লিইয়ুযলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এই জন্য আমি নবী পাঠাইছি, কোরআন দিয়েছি সাথে। জমিন কার? সন্দেহ আছে? তাহলে চিৎকার দিয়ে বলেন, জমিন কার? আল্লাহর নাম যে নিলেন, গায়ের সবটুকুন শক্তি দিয়ে নিছিলেন না অল্প একটু? জোরে যদি আল্লাহর নাম নেন তাহলে ক্ষতি নাই। যত জোরে দিবেন আল্লাহর নাম, শয়তান তত জোরে ভাগবে। জোরে কলে, জমিনের স্রষ্টাকে, আকাশের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জমিনে
আমার দিন কায়েমের জন্য নবীকে পাঠিয়ে দিয়েছি। এই শুধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ওহী করেছি, কোরআন পাঠাইছি তা না। দুনিয়ায় যত নবী পাঠাইছি, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা, ইয়াকুব, আইয়ুব আলাইহিমুস সালাম, যত পয়গম্বর দুনিয়ায় পাঠালাম, সকলের দায়িত্ব ছিল জমিন হলো আমার, আর আইন চালু করে দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আলা আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ পাকের। এই আইন আল্লাহ পাক এই জমিনে প্রতিষ্ঠার জন্য মানুষকে সৃষ্টি করে নবীদের পাঠিয়েছিলেন। আর বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা নাকি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। যারা আমার দেওয়া কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না। এখন এক শ্রেণীর লোক আছে যারা নাকি আল্লাহর ফয়সালা মানতে চায় না। আছে না এরকম? আরে ভাই আসতে কনকান আছে কিনা? হাঁটবেন না, হাঁটবেন না। মাহফিলের ভিতরে হাঁটা অন্যায়। এটা তাফসীরের মাহফিল, কোরআনের মাহফিল। যত শুনবেন কিসমত ভালো হবে না খারাপ হবে? দেখেন, আমি কিন্তু লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাসই আমার নেই। 1.5-2 ঘন্টা কথা বলি বড় জোর। সেইটুক সময় যদি বসে শোনা না যায়, যদি হাঁটা লাগে, এটা বেয়াদবি। এই কথাটা মনে রাখিয়া কাজ করবে। হাঁটবেন না। কোন কথা আপনাকে হিট করবে আর কোন কথা আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে আমিও জানি না, আপনিও জানেন না, মালিক জানে। কে জানে? আল্লাহ পাক জানেন। কাজী ধৈর্য সহকারে শোনেন আল্লাহ পাক কি বলছে। এক শ্রেণীর লোক আছে যারা নাকি বিচার ফয়সালা জীবনটাকে 2 ভাগ করেছে। এক ভাগে নামাজ, রোজা, হজ, যাকাত, আর এক ভাগে জীবনের অন্যান্য কাজগুলি 2টা ভাগ করে ফেলেছে। জীবনটাকে 2টা ভাগ করে নিয়ে তারা বলেছে নামাজ পড়বো আল্লাহর কথা মতো, রোজা রাখবো আল্লাহর কথা মতো, হজ করবো আল্লাহর কথা মতো, কিন্তু দেশ চালাবো নিজেদের ইচ্ছা মতো, অর্থনীতি চালাবো নিজেদের ইচ্ছা মতো, সমাজনীতি চালাবো নিজেদের ইচ্ছা মতো। ওইখানে আল্লাহর কোনো দখল নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের উপরে তারা 144 জারি করে দিছে যে না, আমাদের মসজিদ মাদ্রাসা ছাড়া এর বাইরে তোমরা আসতে পারবে না। এদেরকে বলা হয় ধর্মনিরপেক্ষবাদী। এই মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, সেই মতবাদের অর্থটা কি? অর্থটা হলো ধর্মকর্ম আমার নিজের ব্যাপার। কথা ঠিক কিনা কর? এই ব্যাখ্যাটা ঠিক হইল কিনা? ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা হলো এই যে ধর্মকর্ম আমার নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছা হয় করবো, না ইচ্ছা হয় না করবে, না আমার ইচ্ছা। মসজিদ মাদ্রাসার মধ্যেই ধর্ম সীমাবদ্ধ থাকবে। আমি বলি এই মতবাদের কোন লোক যদি এখানে থাকেন, তাহলে আমি তাকে উদ্দেশ্য করে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনি মুসলমান, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি একটি কথা, আপনি কোন স্কুলে ভর্তি হবেন কি হবেন না, কোন কলেজে ভর্তি হবেন কি হবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভর্তি যদি হয়ে যান আর তারপরে যদি বলেন কলেজের আইন মানি না, আমার আইন মতো আমি চলবো, তাহলে আপনি সেখানে ছাত্র থাকতে পারবেন? পারবেন? আপনি মুসলমান হবেন কি হবেন না, কোরআন মানবেন কি মানবেন না, ইসলাম কবুল করবেন কি করবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন একবার পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে আপনি ইসলামের গণ্ডির ভিতরে যখন এসে গেছেন, এখন আর আপনার অধিকার নাই যে আপনার ইচ্ছার উপরে আপনি দেশ চালাবেন, ইচ্ছার উপরে দোকান চালাবেন, ইচ্ছার উপরে নির্বাচন করবেন, ইচ্ছার উপরে পার্লামেন্ট চালাবেন, ইচ্ছার উপরে সেক্রেটারিয়েট চালাবেন, ইচ্ছার উপরে বিশ্ববিদ্যালয় চালাবেন। এ অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। কথা বুঝে আসছে? কলেজে ভর্তি হওয়া না হওয়া আপ টু ইউ, সেটা আপনার ব্যাপার। কিন্তু ভর্তি হয়ে গেলে কলেজের নিয়ম শৃঙ্খলা মানতে হবে। যদি না মানে ব্যাট মেরে বের করে দেবে আপনাকে। দেবে কিনা? কর দেবে কিনা? ইসলাম একটা থট অফ স্কুল, এটাও একটা স্কুল, এটা একটা বিশ্ববিদ্যালয়। এখানে নিয়ম কানুন আছে। এখানে আপনার নীতি ধর্ম চলবে না যে নামাজ রোজা আপনার খুশি মতো তাবলিগে যাই একটু মোনাজাত করে দিয়ে আসবেন, আর এদিকে আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি করবেন আপনার বাপের নীতি মতো। এত সোজা না ব্যাপারটা। ব্যাপারটা পাগলামি নয়। আমার বন্ধুগণ,
আর একটা কথা বোঝেন, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজনীয়তা কলেজে প্রয়োজন নাই, যে আল্লাহর ওদের কথা মতো আল্লাহর প্রয়োজন কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, ঠিক কিনা? ক্যান্টনমেন্টে নাই, সেক্রেটারিয়েটে নাই, অফিসে নাই, আদালতে নাই, দোকানে নাই, কলে নাই, কারখানায় নাই, জমিনে নাই, বিয়া শাদিতে নাই, ওঠায় নাই, বসায় নাই, নির্বাচনে নাই, ভোটে নাই, ইলেকশনে নাই, সালিসিতে নাই, কোন জায়গায় আল্লাহর যদি দরকার না হয়, এমন আল্লাহর অবশেষে দরকার আছেটা কোথায়? আল্লাহর লাগবে কোন কাছে? এটা কি কোন মন্দিরের প্রতিমা যে তুমি যে একটা প্রণাম দিয়ে আসলার হয়ে গেল? এটার নাম ইসলাম। যখন মুসলমান হইছো, আল্লাহ সব কথা মানা লাগবে। এই কোরআন শরীফে এই কোরআন শরীফের ভেতরে যে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেই আল্লাহই তো এখানে বলেছে ওজনটা কেমনে দিবা, বলে নাই? এখানে আপনি যে আল্লাহ রোজার কথা, হজের কথা বলেছেন, সেই আল্লাহই তো এখানে বলেছেন আপনার পারিবারিক নীতিটা কেমন হবে, আপনার রাষ্ট্রীয় নীতিটা কেমন হবে, দেশটা কেমনে চালাবেন, পররাষ্ট্র নীতিটা কেমন হবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, শিক্ষা নীতিটা কেমন হবে, মরে গেলে আপনার জমিন কে কতটুকু ভাগ পাবে, আছে না? তাহলে কি করে বলেন যে ধর্ম ব্যাপারে আমি নিরপেক্ষ? আহা, বড় পাগলামি কথা। আপনি নিরপেক্ষ থাকতে চান, নিরপেক্ষ যে আবার আর একটা পক্ষ, তা তো আপনি বোঝেন না। আর একটা কথা বলি, আমাদের দেশে মুসলমানগুলি মরে গেলে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া তারপরে জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রেখে দেয়, তাই না? কি বলে রাখে? বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেল। এবার আমি এই বিশাল জনসমুদ্র, আমার সামনে যারা বসে আছেন, তরুণ, যুবক, ছাত্র, শিক্ষক, চিকিৎসাজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, আলেম ওলামা যারা বসে আছেন, সমস্ত মানুষের খেদমতে আমি আরজ করতে চাই, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আল্লাহর নামে রসুলের দলে কারে উঠাই দিয়া গেলেন? একটু চিন্তা করেন। এই ছাত্রটা যখন, এই লোকটা যখন ছাত্র ছিল, তখন যত মিছিল করেছে, কোন মিছিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নাই। আছে কিনা এমন রাজনৈতিক দল? আমি ছেলেদের বলি, ছেলেরা, যুবকেরা, মুসলমানের সন্তানেরা, এমন রাজনৈতিক দল করো কেন যে দল করতে গেলে তুমি মুসলমানের বাচ্চা হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইতে পারো না? স্লোগান লাগবে না? অথচ আমরা যখন দুনিয়া আসছি, প্রথম আমাদের কানে কি আওয়াজ গেছে? আজানের আওয়াজ, তাই না? দুনিয়া যখন প্রথম এলাম, আজানের আল্লাহু আকবার শুনলাম। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জানাজার নামাজের প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? তাহলে দ্বারা প্রমাণ হলো মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার, এটাই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘোষণা করতে হবে আল্লাহর চাইতে বড় কেউ, এটাই ঘোষণা করতে হবে। আজ আমি তরুণদের বলি, যুবকদের বলি, ভালো করে কান পেতে শোনো। কবরের ভিতরে তোমার রাখা হলো, বুড়ো যখন হয়ে যাবা মরবা না, না মরে পারবা? মরা লাগবে কিনা? এখন চিন্তা করো, তুমি যখন ছাত্র জীবন তোমার ছিল, ছাত্র জীবনে যত মিছিল করেছো, মিছিলের একটা স্লোগানও তোমার আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। তুমি দেওয়ালে দেওয়ালে যা লিখেছো তাও আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। এরপরে তুমি যখন কবি হয়ে গেলে, তোমার কবিতায় নারীর শরীরের কোথায় কি আছে তা তোমার কবিতায় ফুটে উঠলো, কিন্তু নারীর শরীরের সৌন্দর্য যিনি দিলেন, ওই আল্লাহর কথা এক জায়গায়ও লিখলে না। তুমি সাহিত্যিক হলে, তোমার সাহিত্যের ভিতরে কত গল্প এলো, কত সুন্দর সুন্দর কথা এলো, কিন্তু আল্লাহর কথা, নবীর কথা কিছুই এলো না। তোমার লেখা দিয়ে আল্লাহর কাজ হলো না, কবিতা দিয়ে আল্লাহ রসুলের কাজ হলো না। এরপরে তুমি রাজনৈতিক নেতা হলে, রাজনৈতিক নেতা হওয়ার পরে
তোমার রাজনীতির ভিতর দিয়া আল্লাহ রসুলের কোনো স্বার্থ আদায় হলো না। ইলেকশন করলে তাতেও আল্লাহ রসুলের কাজ হলো না। নির্বাচন করলে, ভোট দিলে, চান্দা দিলে, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার হরতাল, তোমার ধর্মঘট, এক কথায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো কাজ আল্লাহরও লাগে নাই, রসুলের কাজেও লাগে নাই। এরপরে একটা মরা দেহ রাসূলুল্লাহর ঘাড়ে উঠায় দিলাম, একটা পচা দেহ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়া গেলাম। বিবেক যদি থাকে চিন্তা করো, রসুলের কি দায় টাকা পড়েছে, তোমার মরা দেহ কেন তিনি টেনে বেড়াবে? দরকারটা কি? থামো, কি দরকার তোমার দিয়া? আল্লাহ এবং রসুলের কোন স্বার্থ তো হয় না। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরো সহজ বাংলায় বুঝায় দেয়, আরো সোজা করে বলে দেয়। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মিছিল করেছেন, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন। সন্ধ্যার পরে বিএনপির অফিসে গিয়া বলছেন, স্লোগান দিতে দিতে গলা শুকায় গেছে, একটু কোক খাওয়ান, ফান্টা খাওয়ান, 7 আপ খাওয়ান। খাওয়াবে? জম্মের 7 আপ খাওয়ায় না। তুমি মিছিল করছো আওয়ামী লীগের, আর 7 আপ খাওয়াবো আমি? এবার আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা স্লোগান দিল, মিছিল করলো। সারাদিন বিএনপির লোকেরা স্লোগান দিয়া জিয়াউর রহমানের প্রশংসা করে, নিজের দলের প্রশংসা করে, স্লোগান দিয়া মিছিল করে। জাতীয় পার্টির অফিসে ঢুকে যদি বলে, সারাদিন মিছিল করে করে ক্ষুধার্ত হয়ে গেছি, তাড়াতাড়ি করে আমার একটু বিরিয়ানি খাওয়ান। কি কয়? জাতীয় পার্টি খুব আদর করে বিরিয়ানি খাওয়াবে, তাই না? এবার চিন্তা করেন, বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের অফিসে ফান্টা কোক যদি খাওয়া না যায়, আওয়ামী লীগের মিছিল করে জাতীয় পার্টির অফিসে গিয়া যদি বিরিয়ানি খাওয়া না যায়, সারা জীবন মার্ক্সের পিছনে ঘুরে সমাজতন্ত্র আর জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার পিছনে ঘুরলে পরে কিয়ামতের দিন রাসূলুল্লাহ কি কারণে সুপারিশ করবে, যুক্তিটা জানতে চাই। কেন করবে সুপারিশ? রাসূলুল্লাহ, তুমি আল্লাহর জন্য, রসুলের জন্য কি অপমান রেখেছ? মাথা খাটা। আল্লাহ বুদ্ধি দিছে ছাগল হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। বুদ্ধিগুলি কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও, রসুলের কাজে লাগাও, আল্লাহর কাজে লাগাও। দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও। আল্লাহর কসম, আমার জীবনের বিগত 30টি বছর মানুষের কেরামতি, মানুষের গুণকীর্তন করি নাই, পীর মুরিদি করি নাই, নিজের স্বার্থে কথা বলি নাই। আলহামদুলিল্লাহ, মানুষের দিকে দাওয়াত দেই নাই। কোন পীর সাহেব ফুদিয়া কোন গ্লাস ফাটাইতেছে তা আমার দরকার? কোন পীর সাহেব পুকুরের মধ্যে ফুদিয়া কই মাছগুলো ভাইজে খাইয়ে ফেলাইছে তা আমার দরকার? আমার দরকার আল্লাহর কথা ছড়ানো, আল্লাহ রসুলের কথা ছড়ানো। আমি পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকি নাই, আমার বাপের কথার দিকে ডাকি নাই, আমার মুরিদ হও জীবনে একবারও বলি নাই। ডেকেছি আল্লাহর দিকে, কোরআনের দিকে। তোমাদের সমাজতন্ত্র ডাকে মার্ক্সের দিকে, পুঁজিবাদ ডাকে আমেরিকার দিকে, ধর্মনিরপেক্ষতাবাদ ডাকে ভারতের দিকে, আর কোরআন ডাকে বেহেশতের দিকে। কোরআন ডাকে কোন দিকে? যাবা কই? জাহান্নাম না বেহেশতে যেতে চাও? আমি সমস্ত তরুণদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে, সবাইকে বলি, বিবেচনা করো, চিন্তা ভাবনা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মান তাবিআ হুদায়া, এই কোরআন যারা মানবে, আমার মাবুদের কথা, সুবহানাল্লাহ কর। আমার মাবুদ বলতেছেন, আমার আল্লাহ বলছেন, এই কোরআন যারা মেনে চলবে, এ কোরআনের শাসন যারা মানবে, এ কোরআনের আইন যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। কোরআন মানো, দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, লুট হবে না, হাইজাক হবে না, সন্ত্রাস হবে না। আল্লাহর গ্যারান্টি। কার গ্যারান্টি? ওয়ালা হুম ইয়াহজানুন। কোন চিন্তাও করা লাগবে না। কি এর চিন্তা? খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক মানবীয় যে সমস্ত
চিন্তা হয় মানুষের, অধিকার থাকে, এই অধিকারের গ্যারান্টি কোরআন দেবে। কোরআন বলছে আমি দেবো, আল্লাহ বলছেন আমি দেবো, আমি খাওয়াবো। চিন্তার কোনো কারণ নাই। কোরআনকে অনুসরণ করো, কোরআনকে মেনে চলো, শান্তি আসবে। জোরে কোন আমিন। আজ আমি আপনাদের সামনে আর বলবো না, বাকি কথা বলবো আগামীকাল। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা এবার বসেন, সবাই বসেন, বসেন, বসতে বলছি। এতক্ষণ কিন্তু বলি নাই যে আপনারা বসেন, বসেন। মুনাজাতের জন্য সব ভাই বসেন। মুনাজাতের কথা শুনে কোন মুসলমান যদি উল্টা হাঁটে, এটা কিন্তু খুবই বেয়াদবি। এটা কি হয় কন? কারণ মুনাজাত হবে কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা হবে। এই কথা শোনার পর যদি অ্যাবাউট টার্ন করে কেউ হাঁটে, ওর মতো কপাল পোড়ার বেয়াদব আর হবে কিনা সন্দেহ। সাহস হয় কি করে মুনাজাতের কথা শুনে উল্টা হাঁটার? কোন মুসলমানের সাহস হওয়া উচিত নয়। সবাই বসেন আর জোরে সোরে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ কি শুনলাম? আল্লাহর কথা শুনলাম। কার কথা শুনছি? আমার মনিবের কথা শুনেছি। এ কথা যত শুনি ততই মজা লাগে, আরো শুনতে ইচ্ছে করে। আমারও ইচ্ছে করে যে আমি আরো বলি, কিন্তু আমি আজ খুবই ক্লান্ত। কোথায় ঝিনাইদহ আর কোথায় কুমিল্লা, খুবই ক্লান্ত। আমি কোনো বিশ্রাম নিতে পারি নাই, এক টানে চলে এসেছি। তো আমি আপনাদের সামনে আগামীকাল রাত্রে কথা বলবো ইনশাআল্লাহ। আর কথা যেন বলতে পারি সেজন্য মাবুদের কাছে আপনারা দোয়া করবেন। আপনারা যত বেশি দোয়া করবেন আমি তত ভালো বলতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনাদের জন্য একটা দারুণ সুখবর। সে সুখবরটা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আমরা শুনেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে কোন হালতে আছে জানি না, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার দরবারে ফরিয়াদ করি, আমরা তোমার দরবারে মিনতি জানাই। চেচনিয়ার মুসলমানগুলি ঘেরাও হয়ে গেছে রাশিয়ার কাফের কর্তৃক। আল্লাহ, তুমি যদি রক্ষা না করো, আয় আল্লাহ কে তাদের বাঁচাবে? আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে ওহদে বদরে ফেরেশতা দিয়া যেমন সাহায্য করেছিলে, চেচনিয়ার মুসলমানগুলিকে তুমি সাহায্য করো ফেরেশতা দিয়া। বসনিয়াকে সাহায্য করো। পৃথিবীর নির্যাতিত মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আগামীকাল পরিবেশ ভালো রেখো, তোমার বান্দাদের আসার সুযোগ করে দিও। আয় আল্লাহ, তোমার বান্দিরা এখানে আগামীকাল 9টায় আসবে, তোমার বান্দিদেরকে বিপুল পরিমাণে এখানে এনে দিও, তাদেরকে হেদায়েতের কথা শুনাইও, আমাকে বলার তৌফিক দিও। আয় আল্লাহ তাআলা, বলার জন্য যে ধরনের স্বাস্থ্য আর কণ্ঠস্বর দরকার, এই গোলাম তোমার কাছে তা ভিক্ষা চাইতেছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে তুমি রহমত করো। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করলো, টাকা দিল, পয়সা দিল, সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দিও। রব্বুল আলামিন, কোরআনের মহব্বত সকলের দিলের মধ্যে তুমি পয়দা করে দাও। এত বড় বিরাট মাহফিল করতে গিয়ে সিরাতুন নবী কমিটি তারা যেন ঋণগ্রস্ত না থাকে, পয়সাওয়ালাদের দিল তুমি নরম করে দাও। যাদের পয়সা আছে আল্লাহ দিল নরম করে দাও, যাওয়ার সময় যেন তারা টাকা দিতে পারে, আবার কালকেও যেন নিয়ে আসতে পারে। এই বিরাট মাঠ যেন আগামী বছর পুরা মাঠ প্যান্ডেল করতে পারে, তারা এই কোরআনের খেদমত যেন করতে পারে, সমাজের খেদমত যেন করতে পারে। আল্লাহ তৌফিক সিরাতুন নবী কমিটিকে দিয়ে দিও, আর তোমার বান্দাদেরকে খেদমত করার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد